নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? ব্লেস ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে কিন্তু আমি পৌষ পার্বণ উপলক্ষে কয়েকটি পিঠে বানিয়ে আপনাদের সামনে দেখাবো। চলুন তাহলে রেসিপিগুলো শুরু করার আগে বন্ধুরা, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কি কি পিঠে বানাবো সেটাই আপনাদের দেখাবো। চলুন রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একবার দেখিয়ে নেবো কি কি উপকরণ আমি নিয়েছি। আর এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে অনেক রকমের পিঠে কিন্তু আপনাদের বানিয়ে দেখাবো। আর নিয়েছি আমি এখানে নারকেল, নিয়েছি খেজুরের গুড়, বাসমতি চাল। এখানে আমি কিন্তু বাসমতি চালটাকে ফ্রুট কালার আর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেটা নিয়েছি পরিমাণ মতো। আর নিয়েছি এখানে ময়দা, নুন, ঘি আর চালের গুঁড়ো। আমরা প্রথমে নারকেলের একটা পুর তৈরি করে নেব। আমি ছোট সাইজের একটা নারকেল নিয়ে কুড়িয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব 200 গ্রাম পরিমাণে খেজুরের গুড়। এখন তো শীতকাল, আর শীতকালেই পিঠে মানে খেজুরের গুড়ের কিন্তু দিতেই হয়, তাই খেজুরের গুড় আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু চিনি দিতে পারেন। আর আমার কাছে ছিল খেজুরের গুড়ের পাটালি, সেই পাটালিটাকে ভেঙে গুঁড়িয়ে নিয়েছি, আর সেটাই কিন্তু নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি। যাই হোক, নারকেলটাকে গুড়ের সাথে ভালো করে নরম হতে সময় দেব, আর একটা পুর তৈরি করে নেব। খুবই অল্প আছে কিন্তু নারকেলটাকে আমরা একটা পুর তৈরি করে নেব, আর সেটাও কিন্তু 5 মিনিট সময় ধরে। নারকেলের পুরটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা। খুব বেশি কিন্তু কড়া করা যাবে না, একটু নরম পাকের রাখতে হবে। আর দেখুন, নারকেলগুলো কিন্তু খুন্তি দিয়ে এক জায়গায় করা যাচ্ছে, মানে পাকটা কিন্তু আমার ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার আমি নারকেলের পুরটাকে নামিয়ে নেব। এবারে কড়াইটা ধুয়ে কিন্তু আমি আবারও উনুনের ওপর বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে জল। বাড়িতে থাকা যে কোনো বাটি কিংবা কাপ পরিমাপে কিন্তু জলটা ব্যবহার করা যায়। আর আমি সেই রকম বাড়িতে থাকা একটা বাটির মাপেই 1 বাটি জল এখানে দিয়েছি। জলটা ফুটিয়ে নেব ভালো করে। তবে তার আগে পরিমাণ মতো দিয়ে দেব নুন। জলটা ফুটে উঠেছে, এবার ওর মধ্যে আমি দিয়ে দেব যে বাটির মাপে আমি এখানে জল দিয়েছিলাম, সেই বাটির মাপেই কিন্তু ময়দা দিচ্ছি। ময়দা দেব আর কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এক বাটি জলের মধ্যে আমি দিলাম 1 বাটি পরিমাণে ময়দা আর হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো। এটাকে দিয়ে ভালো মাখিয়ে নিতে হবে, তারপরে নামিয়ে নিতে হবে। দেখুন, ময়দা এবং চালের গুঁড়োর কিন্তু ডো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পারফেক্ট ভাবে কিন্তু মাপটাও এখানে ঠিকঠাক হয়েছে। তো এবারে আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। ডোটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি একটা থালাতে। এবার এটাকে একটু ঠান্ডা হতে সময় দেব। ঠান্ডা হওয়ার পর ডোটাকে আবার একটু ভালো করে চটকে ঠেসে ঠেসে মেখে নেব। ডোটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব এইভাবে। দেখুন, ডোটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে। এবারে এই ডো থেকে আমি একটু একটু করে ময়দা নেব, আর এরকম ভাবে গোল করে নেব হাতের সাহায্যে।
আর এই যে একটা করে বাটি মতো তৈরি করে নিয়েছি, আর এর মাঝখানে আমি দিয়ে দেব নারকেলের পুরটাকে। পুরটা দিয়ে মুখটা কিন্তু আটকে দেব, যেমন আমরা পুলি পিঠেতে বানাই ঠিক সেইভাবে। এই যে দিয়ে আবারও গোল করে নেব। সুন্দর করে হাতের সাহায্যে গোল করে নিয়েছি। এবারে যে আমি বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম দুধ এবং ফ্রুট কালারের সঙ্গে, সেটাকে ভালো করে চালের মধ্যে দিয়ে চালটাকে লাগিয়ে নেব ঠিক এইভাবে। এরকম ভাবে প্রত্যেকটা কদম পিঠা আমি তৈরি করে নেব। কদম পিঠে কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, এবারে ভাপে বসানোর সময়। তবে এই পিঠেটা বানানোর আগেও আর একটা পিঠে কিন্তু আমি রেডি করে নেব, সেটাও একইভাবে ভাপে বসাবো। দুটো পিঠে একসঙ্গে আমি রেডি করে নিচে নামাবো কড়া থেকে। আমি যে ময়দার ডোটা বানিয়েছিলাম সেই ডো থেকে খানিকটা ময়দা কিন্তু আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। আর দেখুন এখানে কিন্তু আমি বেলান পিড়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ময়দা। ময়দা দিয়ে ভালো করে একটু বেলে নেব। এবার এই রুটিটাকে ভালো করে একটা ছুরির সাহায্যে ধার থেকে কেটে নেব সুন্দর করে। আর এবারে এর উপরে আমি ছড়িয়ে দেব নারকেলের পুরটাকে। এবারে এটাকে একটা রোলের মতো করে নেব। এবারে একই সঙ্গে কদম পিঠা আর পুর ভরা নারকেল পিঠা আমি তৈরি করে নেব ভাপে বসিয়ে। পিঠাটাকে আমি ভাপে বসানোর আগে কিন্তু কড়াইতে জল দিয়েছি, আর জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এক বাটি পরিমাণে জল দিয়েছি, আর এর মধ্যে দেখুন নিয়েছি অনেকটা ছিদ্রযুক্ত একটা থালা। থালাটাকে এর উপরে দিয়ে দেব। থালাটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটু ঘি কিন্তু লাগিয়ে নেব, যাতে পিঠেগুলো থালার মধ্যে আটকে না যায়। এক এক করে সমস্ত পিঠেগুলো আমি বসিয়ে দেব। এবারে উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব, লবঙ্গ দিয়ে আটকে দেব। ঢাকাটা আপনাদেরকে খুলে আমি দেখাবো। এই যে দেখুন সুন্দর কিন্তু পিঠেগুলো হয়ে গেছে। 5 মিনিট সময় ধরে আমি পিঠেগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। এবারে পিঠেগুলোকে একটা পাত্রে আমি সার্ভ করব। এবারে পিঠেটাকে আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নেব। তৈরি হয়ে গেছে আমাদের নারকেলের পুর ভরা ভাপা পিঠে।
এবার সুন্দর করে আমি প্লেটে সাজিয়ে দেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই মাত্র 10 মিনিটে দুটো পিঠের রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন, কদম পিঠা আর নারকেলের পুর ভরা কিন্তু ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। আমার এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।